শরীয়তপুর জেলা পরিষদের পক্ষ থেকে 1 লক্ষ গাছ লাগানো হবে এবং সেটির উদ্বোধন হয়েছে আজকে। আমরা দেখছি যে 117 প্রজাতির গাছ শরীয়তপুরে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং জেলা পরিষদের আমাদের সিও স্যার রয়েছেন, আমরা সহ এবং এই জেলা পরিষদের সকল স্টাফরা সহ জেলা প্রশাসনের লোকজন সম্পৃক্ত রয়েছেন এবং আমরা এখানে শরীয়তপুরে 1 লক্ষ গাছ লাগাবো আগামী কয়েকদিনে। এটির সার্বিকভাবে সহযোগিতা করছে জেলা পরিষদ এবং আপনারা জানেন যে আমাদের এই এলাকার জীববৈচিত্র্য ঠিক রাখার জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য এই গাছ কত উপকারী। এবং এখানে ফলজ গাছ রয়েছে, ভেষজ গাছ রয়েছে, এখানে কাঠের বনজ গাছও আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে ফলের যে চাহিদা, একটি বিশাল চাহিদা তৈরি হয় সারা বছরে এবং সিজনাল সময়ে, এবং সেই ফলগুলোর গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। তো শরীয়তপুরের মানুষের জন্য যারা কাজ করছে তাদের সকলকে আমাদের শরীয়তপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এটার কারণ হচ্ছে এই ধরনের উদ্যোগ আগে কখনো আমরা দেখি নাই। আমাদের বন বিভাগ আছে, শুধু রাস্তার 2 ধারের গাছ সব কাটে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু কখনো আমরা দেখি নাই যে একটা গাছ কাটলে 2টা গাছ লাগায়, এটা আমরা কখনো দেখি নাই। তো এই যে রাস্তার 2 পাশের যে গাছগুলো তারা কাইটা নিয়ে গেছে, সেটির যেই এটি ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি পূরণেই এইখানে আসলে গাছ লাগানো হয়েছে এবং এটা শুধুমাত্র এই শহরে না, সারা শরীয়তপুর জুড়ে এই 1 লাখ গাছ লাগানো হবে। প্রাথমিকভাবে 9000 গাছ সব উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে, অলরেডি চলে গেছে। তো গাছগুলো যেহেতু রেয়ার, এগুলো আসলে সময়ে সময়ে পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়। তো এইগুলো আস্তে আস্তে হয়তো 1-2 মাস 3 মাস সময় লাগবে এই 1 লাখ পুরা গাছ লাগাইতে। তো আমরা চাইবো যে এই গাছগুলো যেই সব এলাকায় লাগানো হয়, যেসব এলাকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন, আপনারা এগুলোর পরিচর্যা করবেন, কারণ এই গাছের মালিক আপনারা। আপনাদের বাড়ির পাশে যদি এই গাছ লাগানো হয় তাহলে ওই গাছের মালিক আপনারা থাকবেন। এখানে ফল হলে আপনারা খাইবেন, কাঠ হলে আপনারা পুড়বেন, এখানকার অক্সিজেন আপনারাই নেবেন। সুতরাং আমরা মনে করি যেহেতু এটি একটি সমন্বিত উদ্যোগ এবং সুন্দরভাবে লাগানো হচ্ছে, সুতরাং আপনারা এই কাজগুলো করবেন যেটাতে এই গাছগুলো পরিচর্যা হয় এবং বেড়ে ওঠে, বড় হয়, আমরা ফল পর্যন্ত যেন খাইতে পারি। ধন্যবাদ সবাইকে।